বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। এই জীবনের মধ্যে আমরা যার জীবন যত বছর তত বছরের মধ্যে এই আয়াতে কারিমাটা আমরা অনেক শুনেছি, কথা ঠিক কিনা? যিনি আলেম, তিনি এলেম হাসিল করেছেন, তিনি জানেন। তিনি ব্যতীত যিনি আলেম না, গায়রে আলেম, সাধারণ আম মানুষ, এই মানুষগুলো এই আয়াতটা সম্পর্কে জানেন না। শুধু সাধারণ মানুষের মুখস্থ হয়ে গেছে, কথা ঠিক কিনা? আপনাদের মুখস্থ নাই? আছে, আছে, আলহামদুলিল্লাহ বলি। এই আয়াতটা বড় পরিচিত। এই পরিচিত আয়াতটার বাংলা অর্থ, বাংলা তর্জমা আমরা সকলেই জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু মানুষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যার প্রাণ দিয়েছি, যত কিছুর প্রাণ দিয়েছি, যাহা কিছুর প্রাণ দিয়েছি, সব কিছু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন একজন কেউ আছেন যে মৃত্যুর স্বাদ সে গ্রহণ করবে না? বন্ধুরা আমার, এই আয়াতের সাথে আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলছি, যদি মৃত্যুর স্বাদ গ্রহণ না করা লাগতো, এই দুনিয়ার মধ্যে যদি মৃত্যুকে কিনা যাইত, মৃত্যুকে যদি ক্রয় করা যেত বন্ধু আমার, তাহলে এই দুনিয়ার মধ্যে মৃত্যুকে ক্রয় করার জন্য এক নম্বরে হাজির হয়ে যেত দুষ্ট ফেরাউন। কে কে কে? ফেরাউন মৃত্যুকে কেনার জন্য হাজির হয়ে যাইত। নমরুদ মৃত্যুকে কেনার জন্য হাজির হয়ে যাইত। কারুন, হামান মৃত্যুকে কেনার জন্য তারা প্রস্তুত হয়ে যাইতেন, কথা ঠিক কিনা? কারণ যারা দুনিয়ার মধ্যে বলছে রব্বি, আমি প্রভু চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। যারা দুনিয়ার মধ্যে বলেছেন আমি প্রভু, তার যত গোলাম ছিল সবাই তাকে প্রভু হিসাবে জানত। দুনিয়ার মধ্যে তার যশ খ্যাতি, টাকা পয়সা, সোনা গয়না কোনো কিছুর অভাব ছিল না। যদি চাইতো ওই কাফের মুশরিক চাইলে মৃত্যুটাকে ক্রয় করে নিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুযোগ দেন নাই। আল্লাহ পাক কি সুযোগ দিছেন? আল্লাহ পাক সুযোগ দেন নাই। বলেন না না, এই মৃত্যুটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, কেবল মাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত এই মৃত্যুকে জয় করার মতো আর কেউ পৃথিবীতে নাই। এইটা হলো কাফের মুশরিক। আর আমরা যদি আমলের দিক থেকে, সলেহিনের দিক থেকে, ঈমানওয়ালার দিক থেকে, আদর্শওয়ালার দিক থেকে যদি আমরা বলতাম যে মৃত্যু কিনার সুযোগ থাকতো, তাহলে আমার নবী এবং পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, রাসূলরা মৃত্যুকে তারা জয় করতে পারত, কথা ঠিক কিনা? সমস্ত নবী রাসূলরা মৃত্যুবরণ করেছেন। আল্লাহ বলেন, যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছে, আমি আল্লাহ সব নবী রাসূলকে মৃত্যু দিয়েছি। কিন্তু ওই মৃত্যুটা দুনিয়ার সব মানুষের মতো নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি যে মৃত্যু নামক মৃত্যুটা যে দিয়েছি, এই মৃত্যুর স্বাদটাকে বোঝানোর জন্য আমি কিছু সময়ের জন্য আমি নবী রাসূলদেরকেও মৃত্যু দিয়েছি। নবী রাসূলদেরকেও কি আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন, অর্থাৎ মৃত্যুর স্বাদ বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকেও কি দিয়েছেন? মৃত্যু দিয়েছেন। এ বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে মৃত্যুটা এমন একটা জিনিস, মৃত্যুর কথা যত কোটিপতি হোক না কেন, দুনিয়াদারিওয়ালা মানুষ হোক না কেন, ও বন্ধু, মৃত্যুর কথা শুনলে ওই দুনিয়াদার বিলাসবহুল মানুষটাও মৃত্যুর জন্য বড় ভয় পায়। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে যত কোটিপতি এসেছে, যত রাজা এসেছে, যত প্রজা এসেছে, যত দ্বন্দ্ব এসেছে, যত শক্তিশালী লোক এসেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে এই মৃত্যু থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেহাই দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবাইকে, যার প্রাণ আছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা? মরণ 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 মরণ, এই মরণের কথা শুনলে ভয় পায় না এমন মানুষ খুবই কম আছে। সমস্ত দিন পাপ করতে করতে জর্জরিত হয়ে যায়, ওই মানুষটাও মৃত্যু নামক মৃত্যুকে ভয় পায়, মরণকে বড় ভয় পায়। কথা ঠিক কিনা? মরণকে কি ও বন্ধুরা আমার, তবে এই মৃত্যুটা কার, কোন দিন, কোন জায়গায়, কোন স্থানে হবে কেউ আমরা জানি? কেউই আমরা কি জানি না কার মৃত্যু কবে হবে। আমরা কেউ জানি কার মরণ কোন জায়গায়? ও বাবা ডাক দিয়ে বলবে সন্তান, ও সন্তান রে, ও সন্তান, আমি কবে মরবো আমি জানি না। মা বলবে ও আমার সন্তান, কবে আমি মরবো আমি জানি না। কেউই বলতে পারবে না আমি কখন, কোন দিন, কোন জায়গায় মরে যাব। দুনিয়ার মানুষ, দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, সন্তান, সব কিছুর মোহ পড়ে আমার মালিককে ভুলে গেছি, কিন্তু মৃত্যুটা তাকে সব কিছু থেকে একদিন আলাদা করে দিবে। ঠিক কিনা? এই জন্য শায়ের বলতেছে সংসার সংসার কহিরা ববে গো, ডাকিলি না মাওলা রে, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করবে ফরগো। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে। নিঃশ্বাসকে বিশ্বাস করি তো, জানে আমি আরো বাঁচবো, আমি আরো বাঁচবো, আমি আরো, আমার জীবনে আশা আকাঙ্ক্ষা আরো অনেক আছে, আমার শেষ হয় না, আমি আরো কিছু করতে চাই। নিঃশ্বাসের ভরসায়, কিন্তু নিঃশ্বাসের কোনো ভরসা আসে? নিঃশ্বাসের কোনো ভরসা নাই। শায়ের বলতেছে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম সুখের ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে ফরগো।
ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ধন সম্পদের মায়ায় পড়ে গো ডাকলাম না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে গো, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সর্বশেষ একটাই কথা, আমাদেরকে এই মৃত্যু থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে দুনিয়ার লোভ লালসা ছেড়ে, আমাদের গুনাহ থেকে ফিরে, আমাদেরকে ইস্তেগফার করে, আমাদেরকে আমাদের জীবনকে ঈমান আমল দিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। প্রত্যেকে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।